আপনি কি কখনো ভেবেছেন আপনার হাতে থাকা ছোট্ট এই ফোনটা কিভাবে আপনার জীবনের নিয়ন্ত্রক হয়ে উঠেছে? দিনভর চলছে স্ক্রোল, লাইক, শেয়ার। আমরা ব্যস্ত অন্যের জীবন দেখাই, কিন্তু নিজের জীবনটাকে কি আমরা দেখছি? আজ আমরা কথা বলবো মানব জীবনের রিমোট কিভাবে সোশ্যাল মিডিয়ার দখলে। কিন্তু প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের উপর যে প্রভাব ফেলেছে তার ফলে আমরা কতটা উপকৃত হচ্ছি নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছি। 2025 সালের ডাটা রিপোর্টাল এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সক্রিয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এখন প্রায় 6 কোটি, অর্থাৎ প্রতি 3 জনের একজনই অনলাইনে সময় কাটাচ্ছেন। টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস, এই ছোট ফরম্যাটে ভিডিওগুলো এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। 5 সেকেন্ডে মনোযোগ ধরা, 15 সেকেন্ডে হাসি আর 30 সেকেন্ডে ভুলে যাওয়া, এই হলো এখনকার বাস্তবতা। প্রশ্ন হলো, আমরা কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি নাকি সোশ্যাল মিডিয়া আমাদের ব্যবহার করছে? একটা সময় ছিল যখন পরিবারের সবাই মিলে একসাথে বসতাম, নিতাম সম্পর্কের গভীরতম স্বাদ। এখন সবাই পাশে থেকে যেন আলাদা, কারণ আমরা এক একজন এক এক পর্দার ভেতরে হাবুডুবু খাচ্ছি। আমাদের মনোযোগের স্থায়িত্ব এখন কমে এসেছে ভয়ঙ্করভাবে। আগে যেখানে আমরা বই পড়তাম 30 মিনিট ধরে, এখন 30 সেকেন্ডের ভিডিওতেও স্কিপ করি। অতিরিক্ত স্ক্রোল আমাদের মস্তিষ্কে এক ধরনের ডোপামিন হিট তৈরি করে, যা আসক্তির মতো কাজ করে, যার ফলে অস্থিরতা, আত্মতৃপ্তির ঘাটতি, এমনকি বিষণ্ণতাও বেড়েই চলছে। তবে সবকিছুই যে খারাপ তা নয়। সোশ্যাল মিডিয়াও আমাদের দিয়েছে যেসব সুযোগ, তা হলো নিজের চিন্তা বিকশিত করার সুযোগ, ব্যবসা গড়ে তোলার অপার সম্ভাবনা, এমনকি বিশ্বজুড়ে যুক্ত হওয়ার বিস্তর সুযোগ। কিন্তু এই সুযোগের সঙ্গে আছে প্রতিযোগিতা, তুলনা আর এক অনন্ত চাপ। ওর ভিডিও ভাইরাল হলো, আমারটা কেন না? এই চিন্তায় আমাদের সৃজনশীলতাকে মেরে ফেলছে। তাহলে কিভাবে আমরা ফিরে পাবো নিজের নিয়ন্ত্রণ? প্রথমত, দিনে অন্তত 1 ঘন্টা ডিজিটাল ডিটক্স নিন, ফোন বন্ধ রেখে নিজের সাথে থাকুন। দ্বিতীয়ত, কনজিউমার না হয়ে ক্রিয়েটর হন, অন্যের কন্টেন্টে সময় না দিয়ে নিজে কিছু তৈরি করুন। তৃতীয়ত, মনে রাখুন, ফোনটা আপনার সহকারী কিন্তু প্রভু নয়। সোশ্যাল মিডিয়া আমাদের ঘুম কেড়ে নিয়েছে, কিন্তু এখন সময় এসেছে নিজেকে জাগানোর। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি মনে করেন ভিডিওটি সত্যি ভাবনার জন্ম দিয়েছে, তবে শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়ানোই সবচেয়ে বড় পরিবর্তন।